গল্পের শুরুতে আমাদের মিচেলা এবং ক্রিস্টোফারকে দেখানো হয়। তারা দুজন ভাইবোন ছিল। ক্রিস্টোফার একটি খুব বুদ্ধিমান ছেলে, তার আইকিউ অনেক বেশি। সে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণিতের সমস্যা সমাধান করছিল, এবং ক্রিস্টোফারের শিক্ষক এটি দেখে অবাক হয়েছিলেন যে ক্রিস্টোফার সেই সমস্যাটি সমাধান করে ফেলে। এরপরে আমাদের ক্রিস্টোফারকে তার বোনের সাথে দেখানো হয়, যেখানে মিচেলা এবং ক্রিস্টোফারের কথোপকথন থেকে জানা যায় যে তাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালোই রয়েছে। এবং তারপর একজন আর্মি জেনারেল ক্রিস্টোফারের সাথে ধাক্কা খায়। তিনি ক্রিস্টোফারের শার্টে আঁকা রোবট দেখে বলে, শীঘ্রই এই রোবটসগুলির সমস্ত চিহ্ন মুছে ফেলা হবে, কারণ মানুষ এবং রোবটের মধ্যে যুদ্ধ শুরু হতে চলেছে। এরপরে আমাদের নিউজে দেখানো হয় যে এই যুগে মানুষ তাদের দৈনন্দিন কাজের জন্য রোবট তৈরি করেছিল, এবং সেই রোবটগুলির ব্যবহার শুরু করেছিল। দীর্ঘ সময় ধরে তারা মানুষের প্রতি বাফাদার ছিল, কিন্তু হঠাৎ করেই সেই সমস্ত রোবট চিন্তা করার ক্ষমতা তৈরি করে, যার কারণে তারা এখন তাদের অধিকার চাই। তারা মানুষের জন্য দিনরাত কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিল, এবং তারা নিজেদের জন্য একটি নতুন জীবন দাবি করে। রোবটরা নিজেদেরকে মানুষের হাত থেকে মুক্ত করতে চায়। তারা স্বাধীনতা চেয়েছিল, তাই তারা রোবটের অধিকারের জন্য মানুষের সাথে লড়াই শুরু করে। খুব শীঘ্রই এই লড়াই যুদ্ধে পরিণত হয়, এবং এখন ঘোষণা করা হয়েছে যে যদি কোনো মানুষের সাথে কোনো রোবট বা বোট পাওয়া যায়, তবে তাকে বিশ্বাসঘাতক হিসাবে মানা হবে। এবং এখন মানুষ আর রোবটদের মধ্যে লড়াইয়ে মানুষ দুর্বল হয়ে পড়তে থাকে, কারণ রোবটরা না ঘুমাতো না কিছু খেত, তারা শুধু ক্রমাগত লড়াই করত। এবং এভাবে 2 বছর ধরে মানুষ রোবটের কাছে হেরে যেতে থাকে। কিন্তু তারপর ইথান নামে একজন বিজ্ঞানী এসে এই সমস্যার সমাধান খুঁজে পান, এবং তিনি নিউরোকাস্টার নামে একটি যন্ত্র আবিষ্কার করেন, যা মানুষের ব্রেনকে মেকানাইজড ড্রোন বডির সাথে সংযুক্ত করে। এই টেকনিকটি ব্যবহার করে মানুষ কয়েক সপ্তাহের মধ্যে কোনো প্রাণ না হারিয়ে এই যুদ্ধে জয়লাভ করে। এবং এই সমস্ত রোবটের নেতা মিস্টার পিনাট রাষ্ট্রপতির সামনে আত্মসমর্পণ করে, এবং যুদ্ধে বেঁচে যাওয়া সমস্ত রোবটদের জন্য একটি পৃথক জায়গা তৈরি করা হয়, যাকে সেন্ট্রাল এক্সক্লুড জোন বলা হয়। এটি 1 লক্ষ বর্গমাইলের মতো বড় একটি জেল, যেখানে সমস্ত রোবট রাখা হয়। এবং তারপর বিজ্ঞানী ইথান সাধারণ মানুষের ব্যবহারের জন্য নিউরোকাস্টারটিকে পুনরায় ডিজাইন করেন। এটি ব্যবহার করে মানুষ এক জায়গায় বসেও আরও অন্যান্য কাজ করতে পারে। এবং এইভাবে এই নিউরোকাস্টারটি সারা বিশ্বে ব্যবহার করা শুরু হয়। এখন এই সমস্ত ঘটনার পর অনেক সময় কেটে গেছে। আমরা মিচেলাকে একটি বাড়িতে দেখতে পাই। মিচেলা তার আঙ্কেল টেডের সাথে থাকে, যিনি একটি রোবটের মাধ্যমে তার সাথে কথা বলছেন, এবং তার অন্য অংশটি অন্য কোথাও মজা করছে। এরপরে মিচেলা তার সাইকেলটি নিয়ে স্কুলে চলে যায়। এখানে আমরা স্কুলটিতে দেখি মিচেলার সমস্ত বন্ধুরা নিউরোকাস্টার পরে পড়াশোনা করছে, কিন্তু মিচেলা নিউরোকাস্টার পড়ে না, কারণ মিচেলা বিশ্বাস করে যে বাস্তব জগতে বাস করেই সে সবকিছু শিখতে পারে। নিউরোকাস্টার না পড়ার কারণে মিচেলাকে তার শিক্ষক বকা দেয়, এবং তাকে তার প্যারেন্টসকে ডেকে আনতে বলা হয়। যেহেতু তার কোনো পরিবার নেই, তাই তার শিক্ষক তাকে আর বেশি কিছু বলে না। আসলে মিচেলার বাবা মা এবং তার ভাই একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান। এরপরে যখন মিচেলা বাড়িতে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ কিছু একটা শব্দে তার ঘুম ভেঙে গেল। জানালার বাইরে তাকালে সে একটি রোবট দেখতে পায়। ভয় পেয়ে সে তার বিছানার নিচে লুকিয়ে পড়ে, কিন্তু রোবটটি ঘরের ভেতরে চলে আসে, এবং রোবটটি মিচেলাকে দেখে ফেলে। মিচেলা তখন আরও ভয় পেয়ে যায়, কিন্তু রোবটটি ইশারা করে কিছু ব্যাখ্যা করার চেষ্টা করছিল, যার প্রতি মিচেলা রোবটকে জিজ্ঞাসা করল, তুমি কি কথা বলতে পারো? এই কথা শোনার পর রোবটটি তার মাথা মিচেলার দিকে করে দেয়। রোবটের ভেতরে একটি ওয়্যার ছিঁড়ে যাওয়ার কারণে রোবটটি কথা বলতে পারছিল না। মিচেলা এটি ঠিক করে দেয়, কিন্তু তারপরেও এটি ঠিকমতো কথা বলতে পারছিল না। তাদের পাশেই একটি ছবি রাখা ছিল, যেখানে মিচেলা এবং তার ভাইয়ের ছবি রয়েছে। সেই ছবিতে তার ভাইয়ের দিকে আঙুল তুলে রোবটটি নিজেকে তার ভাই বলে দাবি করে, কিন্তু মিচেলা এটি বুঝতে পারছিল না। এই হট্টগোলের মধ্যে টেড, যিনি তার নিউরোকোস্টারে হারিয়েছিল, সে জেগে ওঠে এবং মিচেলার ঘরে আসে, কারণ এখন রোবট রাখা ইল্লিগল ছিল। তাই সে মিচেলার উপর খুব জোরে চিৎকার করে এবং ধাক্কা দেয়। মিচেলা সোজা সেই রোবটের উপর গিয়ে পড়ে। সেই রোবটটিও একই ইশারা করে, যা তার ভাই তার সাথে ইশারার ভাষায় কথা বলত, যার কারণে মিচেলা বুঝতে পেরে যায় যে তার ভাইজের কনসিয়াস এই রোবটে রয়েছে। এবং তারপর সেই রোবট টেডের দিকে এগিয়ে যেতে শুরু করে, এবং ঠিক যেমন মিচেলাকে ধাক্কা দিয়েছিল ঠিক তেমনভাবেই তাকে ধাক্কা দেয়। এরপরে মিচেলা তার আঙ্কেল টেডের গাড়িতে করে সেই রোবটটি নিয়ে সেখান থেকে চলে যায়। অনেক দূর আসার পর গাড়িটি খারাপ হয়ে যায়। মিচেলা গাড়ি থেকে নেমে রোবটের কাছে যায়। মিচেলা রোবটকে জিজ্ঞাসা করে, তুমি কি ক্রিস্টোফার? তুমি তো মরে গিয়েছিলে, তুমি কি এখনও বেঁচে আছো? যার উত্তরে সে বলে, হ্যাঁ আমি ক্রিস্টোফার। এরপর মিচেলা ক্রিস্টোফারকে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় আছো? যার প্রতি সে মানচিত্রের একটি স্থানে আঙুল দিয়ে দেখায়। এটি দেখে মিচেলা ক্রিস্টোফারকে জিজ্ঞাসা করে, আর কেউ কি জানে তুমি কোথায় আছো?
যার প্রতি সে হাতের ইশারা দিয়ে মিচেলাকে বলে যে চশমা পরা একজন ডাক্তার জানে যে সে কোথায় থাকে। ক্রিস্টোফারের কথাগুলো বোঝার পর মিচেলার মনে পড়ে যে যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সে হাসপাতালে ভর্তি ছিল তখন সে একই রকম একজন ডাক্তারকে দেখেছিল যিনি চশমা পরেছিলেন। এই কথা জানার পর মিচেলা ক্রিস্টোফারের সাথে মানচিত্রে উল্লেখিত ক্রিস্টোফারের জায়গার দিকে রওনা দেয়। অনেক দূর যাওয়ার পর মিচেলা এবং ক্রিস্টোফার নিউ মেক্সিকোতে পৌঁছায়, যেখানে ইতিমধ্যেই রাত হয়ে গেছে। তারা একটি জায়গায় লুকিয়েছিল, তখনই সেখানে একটি ট্রাক আসে। কেট নামে একজন লোক সেই ট্রাক থেকে বেরিয়ে আসে এবং তারা তাদের ট্রাকে করে সেই জায়গায় যাচ্ছে যেখানে মিচেলা যাচ্ছিল। কেটের কথা শুনে মিচেলা এটি জানতে পারে এবং তারপর মিচেলা দেখতে পায় যে কেটেরও একটি রোবট আছে, তাই সে গোপনে কেটের ট্রাকে লুকিয়ে পড়ে। অন্যদিকে আমরা মিচেলার রেখে যাওয়া গাড়িটি দেখতে পাই, যেখানে একটি নিউরো কোস্টারের রোবোটিক বডি মিচেলার আঙ্কেলের গাড়ির তল্লাশি করছে। লোকটি যেভাবে তল্লাশি করছিল তা দেখে আমরা জানতে পারি যে সে মিচেলার রোবটকে খুঁজছে। অন্যদিকে কেট তার রোবটের সাথে সেই ট্রাকটিকে সেন্ট্রাল এক্সক্লুশন জোন দিয়ে সে তার আড্ডাতে পৌঁছায়, যেখানে সে আন্ডারগ্রাউন্ডে থাকত। মিচেলা কেটের পিছন পিছন তার রোবট নিয়ে সেখানে পৌঁছায়। এখানে আমরা কেট এবং তার রোবটকে দেখতে পাই, তারা দুজনেই খুব মজা করছিল। তখনই কেট মিচেলাকে দেখে ফেলে আর জিজ্ঞাসা করে যে সে সেখানে কি করছে। মিচেলা উত্তর দেই, তুমি এক্সে যাচ্ছ তাই না? আমিও সেখানে যেতে চাই। তারপর যে লিফট দিয়ে তারা নিচে এসেছিল তা হঠাৎ উপরে উঠতে শুরু করে। এর মানে হলো এই লোকগুলো ছাড়াও অন্য কেউ সেখানে পৌঁছেছে। এবং তারপর হঠাৎ নিউরো কাস্টার পরা আরটিএফের ওই সোলজার যারা মিচেলার আঙ্কেলের গাড়ির তল্লাশি করছিল তারা সেখানে পৌঁছে যায়। সে কেট এবং মিচেলাকে দেখে নেই। সে মিচেলাকে বলে যে তোমাকে তোমার আঙ্কেলের গাড়ি চুরি করে তাকে হাফ মার্ডার করার জন্য গ্রেপ্তার করা হচ্ছে। তারা যখন কথা বলছিল তখন কেটের রোবটটি পিছন থেকে পুলিশকে আক্রমণ করে, কিন্তু সোলজারটি চালাক ছিল, সে তার আক্রমণ থেকে বেঁচে যায়। এখানে মিচেলা এবং কেট সোলজারদের হাত থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করে। অনেক চেষ্টার পর কেট এবং মিচেলা সোলজারদের হাত থেকে পালাতে সক্ষম হয় এবং তারা সোলজারদের ফাঁসিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যখন তারা টানেল থেকে বেরিয়ে আসে, কেট দেখতে পায় যে যতদূর চোখ যায় ততদূর শুধু মরুভূমি, আর তাদের এখান থেকে বেরিয়ে আসার জন্য একটি উপায়ের দরকার এবং তারা উপায় ছাড়া এখান থেকে বেরিয়ে আসতে পারবে না। এই কারণে কেট একটু হতাশ হয়ে পড়ে। তারপর কিছু রোবট সেখানে আসে যারা যুদ্ধের সময় থেকে এখানে বন্দী ছিল। তাদের দেখে এই লোকেরা লুকিয়ে পড়ে এবং তারা চলে যাওয়ার পর কেট তার মাস্টার চাবি দিয়ে কাছের একটি বিল্ডিংয়ের দরজা খুলে দেয় এবং আমরা সেই দরজার ভিতরে দেখতে পাই যেখানে কেটের রোবট হাবের জন্য একটি আর্মারের স্যুট ছিল যা বেশ বড় ছিল। তাই এখন হাব গিয়ে সেই এইচআরএফ কম্পোনেন্ট সিস্টেমে বসে সে বলে যে এখন কাজের হিসাবে বডি পরিবর্তন করতে হবে এবং এর পরে হাবের সাহায্যে সবাই কাছাকাছি পার্ক করা একটি ভ্যানে বসে যার চাকা ছিল না। তাই হাব হাতে ধরে এই লোকদের এই মরুভূমি থেকে বের করে আনার চেষ্টা করছিল। পথে মিচেলা কেটকে তার ভাইয়ের কথা বলে এবং মিচেলা কেটকে আরও বলে যে একজন ডাক্তার তার ভাইকে সেন্টারে ট্রান্সফার করে দিয়েছে, আর তুমি যে কসমো রোবটটি দেখছ আমার ভাই ক্রিসের কনসিয়েস এর ভেতরে আছে। এবং কেট তাকে তার রোবট হাব সম্পর্কে বলে যে যুদ্ধের সময় সে কিভাবে তাকে খুঁজে পেয়েছিল। দীর্ঘ দূরত্ব অতিক্রম করার পর এই লোকেরা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে একটি মেকানাইজ সিভিলাইজেশন বাস করত। তারপর হঠাৎ তাদের দিক থেকে আক্রমণ করা হয় এবং এই আক্রমণের সময় হাব ক্ষতিগ্রস্ত হয় এবং নিচে পড়ে যায়, যার ফলে তারা সবাই আহত হয়। তখন রোবট সেখানে আসে এবং তাদের বন্দী করে শহরে নিয়ে যায়। আমরা সেই মেকানাইজ সিভিলাইজেশন দেখতে পাই যেগুলো বেশ উন্নত ছিল এবং হাবের মতো অনেক রোবট ছিল। কেট এবং মিচেলা পিনাটের সাথে দেখা করে যে এই সমস্ত রোবটের নেতা ছিল। অন্যদিকে আমরা সেই একই সোলজারদের দেখতে পাই যার সাথে বিজ্ঞানী ইথান দেখা করতে আসেন এবং তিনি তাকে বলেন যে তোমাকে আমার জন্য একটি কাজ করতে হবে। তুমি যে রোবটের পিছনে আছো তা সেন্ট্রালের সম্পত্তি, তোমাকে এটি যেকোনোভাবে আমার কাছে আনতে হবে। এবং সোলজার এতে রাজি হয়। এখানে আমরা মিচেলা এবং কেটকে দেখি যেখানে তারা পিনাটের সাথে কথা বলছিল এবং পিনাট তাদের দেখার পর বুঝতে পারে যে এরা তাদের শত্রু না, তাই সে তাদের কিছু বলে না। মিচেলা পিনাটকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করে এবং সে তাকে তার ভাইয়ের কথা বলে এবং সে তাকে একজন ডাক্তারের কথাও জিজ্ঞাসা করে। ডাক্তারের সম্পর্কে পিনাট কিছু জানত, কিন্তু পিনাট এখনও এই লোকদের উপর বিশ্বাস হচ্ছিল না, তাই সে এখন তাদের খুব বেশি কিছু বলল না। এবার এখানে রাত হয়ে যায় এবং মিচেলার তার ভাইয়ের কথা মনে পড়ছিল, আর তারা দুইজন যে টিভি শো দেখত সেই সময় সেটাই দেখছিল। এটা দেখে আশেপাশের সব রোবট সেখানে চলে আসে, আর পিনাট এক কোণা থেকে মিচেলাকে দেখছিল এবং সে বুঝতে পারে এরা খারাপ মানুষ নয়। তাই সে তার একটা লোককে মিচেলার কাছে পাঠায় আর তাকে ডক্টর হাবের একটা লেটার দেই। লেটারে লেখা ছিল, যদি ক্রিস্টোফার তুমি এখানে পৌঁছাও তাহলে তুমি আমার কাছে পৌঁছে যাবে পিনাটের সাহায্যে
এটা জানার পর মিচেলা কিছুটা খুশি হয়। এরপর আমাদের পরের দিন সকালে দেখানো হয় পিনাট এদের সাহায্য করছিল, সে কিছু তার রোবট সাথীদের নিয়ে, আর মিচেলা এবং কেটকে নিয়ে বাসে করে ডক্টরের ঠিকানায় রওনা দেই। তখন আমরা ওই সোলজারকে দেখি, সে দূর থেকে তাদের উপর নজর রাখছিল। আর কিছুক্ষণ পর আমরা পিনাট এবং তার বন্ধুদের দেখতে পাই যারা সেই ডাক্তারের ঠিকানায় পৌঁছে যায়, যেখানে স্ক্র্যাপও উপস্থিত ছিল। এগুলি খুবই অদ্ভুত ধরনের রোবট যারা তাদের নিজস্ব ধরনের রোবটদের হত্যা করে। তারা কোনোভাবে তাদের কাছ থেকে পালিয়ে ডাক্তার হিউজের কাছে পৌঁছায়, এবং এখানে মিচেলা ডাক্তার হিউজকে জিজ্ঞাসা করে যে আমার ভাই ক্রিস্টোফার কোথায়। হাবের ফোর্স করার পর সেই ডাক্তার বলে, তোমার ভাই ক্রিস্টোফার বিজ্ঞানী ইথানের কবজায় আছে, তারা তাকে সিয়াটল সেন্টারের আইল্যান্ড ক্যাম্পাসে রেখেছে। মিচেলা ডাক্তারকে জিজ্ঞাসা করে কেন তারা তাকে সেখানে নিয়ে গেছে। ডাক্তার তাকে বলেন যে যখন মানুষ মারা যাচ্ছিল এবং রোবট এবং মানুষের মধ্যে যুদ্ধে হেরে যাচ্ছিল, ক্রিস্টোফার আসার আগে, তোমার অ্যাক্সিডেন্টের পর, যখন ক্রিস্টোফারের স্ক্যান করা হয়েছিল, তখন আমাদের সেন্টারের মেশিনটি এমন একটি মস্তিষ্ক খুঁজে পেয়েছিল যা আমাদের খুব দরকার ছিল। ডাক্তার হিউজ আরও বলেন যে ক্রিস্টোফার যেন ঈশ্বরের কাছ থেকে একটি উপহার, এবং বিজ্ঞানী ইথান যখন এটি সম্পর্কে জানতে পেরেছিলেন, তখন সে তোমার ভাইয়ের মস্তিষ্কের সাহায্যে নিউরোকাস্টার আবিষ্কার করেছিল। কারণ অ্যাক্সিডেন্টের পরে তোমার ভাই কোমায় চলে গিয়েছিল এবং তার বেঁচে থাকার কোনো আশা ছিল না। তাই আমি এই বিষয়ে রাজি হয়েছি, এবং আজ নিউরোকাস্টার দ্বারা পরিচালিত সমস্ত ড্রোন সার্ভারের সাথে সংযুক্ত হচ্ছে এবং ক্রিস্টোফারের মস্তিষ্কের শক্তি দ্বারা ব্যবহার হচ্ছে। এই সব জানার পর মিচেলা সেই ডাক্তারের উপর খুব রেগে যায়। তারপর হঠাৎ সেই সোলজার সেখানে পৌঁছে যায়। তখন তারা সেই ল্যাবের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়, কিন্তু ইথানের পাঠানো নিউরোকাস্টার ড্রোনগুলি ইতিমধ্যেই এখানে পৌঁছে গিয়েছিল, এবং এই লোকদের মধ্যে লড়াই শুরু হয়। সেই ড্রোনের সংখ্যা বেশি হওয়ার কারণে ক্রিস্টোফারকে মিচেলার থেকে ছিনিয়ে নেওয়া হয়। ড্রোনটি ক্রিস্টোফারকে এখান থেকে নিয়ে যায়, এবং আমরা ইথানের ল্যাব দেখতে পাই যেখানে ক্রিস্টোফারের দেহ কোমায় ছিল, এবং যেটাতে ক্রিস্টোফারের কনসিয়াস ছিল, তাকেও ইথান বন্দী করে নেই। এখানে আমরা মিচেলাকে দেখতে পাই যে তার ভাইকে মিস করছিল। তারপর পিনাট সেখানে আসে, এবং সে ক্রিস্টোফারকে সাহায্য করার সিদ্ধান্ত নেই। পিনাট এবং তার সমস্ত বন্ধুরা খাঁটি হৃদয়ের রোবট ছিল, তাই তারা সবাই মিচেলাকে নিয়ে ক্রিস্টোফারকে নিয়ে আসার জন্য সেই আইল্যান্ডের দিকে বেরিয়ে পড়ে। এবং সেখানে পৌঁছানোর পর কেট তার রোবট হাবের সাথে কার গুলি উঠিয়ে উঠিয়ে ইথানের ল্যাবের দিকে ছুড়ে মারছিল, এবং তারপর কিছুক্ষণ পর তাদের মধ্যে লড়াই শুরু হয়। এই লড়াইয়ের সুযোগ নিয়ে মিচেলা ডক্টর হিউজের রোবট পিসির সাথে ল্যাবের ভেতরে ক্রিস্টোফারের দিকে এগিয়ে যেতে শুরু করে। এখানে সেই নিউরোকাস্টার ড্রোন এবং রোবটগুলির মধ্যে লড়াই চলছিল। কিছু রোবট তাদের হাত দিয়ে আক্রমণ করছিল, আবার কেউ তাদের পা দিয়ে, এবং কিছু এমনকি বিলবোর্ডও ব্যবহার করছিল। এই লড়াইয়ে রোবটগুলি সেই নিউরোকাস্টার ড্রোনগুলির সাথে ভালোই লড়াই করছিল। অন্যদিকে মিচেলা ইথানের ল্যাবে ক্রিস্টোফারের কাছে পৌঁছায়, এবং সে ক্রিস্টোফারের সাথে কথা বলার জন্য নিউরোকোস্টারের ব্যবহার করে, যেখানে মিচেলা ক্রিস্টোফারের কনসিয়াসের সাথে দেখা করে। অন্যদিকে আমরা ইথানকে দেখি যে নিজেই নিউরোক্যাস্টার পরে তার বিশাল রোবট নিয়ে মাঠে নেমে পড়ে। সে মিচেলার সমস্ত বন্ধুদের একে একে মারছিল, এবং এখানে ল্যাবের ভিতরে মিচেলা ক্রিস্টোফারের সাথে কথা বলছে। ক্রিস্টোফার মিচেলাকে বলে যে তোমাকে আমাকে হত্যা করতে হবে। তারপর সেখানে ডাক্তারের রোবট পিসি ওকে বলে যে তুমি যা করবে তা দ্রুত করো, না হলে আমাদের বন্ধুরা বাঁচবে না। তাই অনিচ্ছা সত্ত্বেও ক্রিস্টোফার যে নেটওয়ার্কের সাথে সংযুক্ত ছিল, মিচেলা সেটি বন্ধ করে দেয়, যার ফলে ক্রিস্টোফার মারা যায় এবং বাইরের সমস্ত নিউরোকাস্টার বন্ধ হয়ে যায়। এবং এখানে মিচেলা তার ভাই ক্রিস্টোফারের জীবন স্যাক্রিফাইসড করে তার সমস্ত বন্ধুদের জীবন বাঁচায়, আর সে এখানে মানবতাকে বেছে নেই। এখানে আমরা কেটকে দেখতে পাই, সে অনুভব করেছিল যে সে তার বন্ধু হিউজকে হারিয়ে দিয়েছে, কিন্তু তখনই হঠাৎ হিউজের ভেতর থেকে একটি ছোট হিউজ বেরিয়ে আসে, এবং সে কেটকে চমকে দেয়। তারপর আমাদের পুরো দুনিয়া দেখানো হয়, যেখানে নিউরোকাস্টার বন্ধ হয়ে যাওয়ার কারণে সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। হঠাৎ কি ঘটে গেল তা মানুষ বুঝতে পারছিল না, এবং এরপরে আমাদের মিচেলাকে দেখানো হয় যে সে একটি ভিডিও রেকর্ড করছে, এবং সবাইকে বলছে যে এই টেকনোলজি আসার কারণে আমরা আমাদের প্রিয়জনদের থেকে দূর হয়ে গিয়েছি। সে খুব ভালো স্পিচ দিয়ে একটি ভিডিও তৈরি করে, এবং এর সাথে সাথে সিনেমাটি এখানেই শেষ হয়।